আজ 25শে কদর। মহিলাদের পবিত্র শবে কদরের নামাজ পড়ার সবচাইতে সহজ ও সঠিক নিয়ম। এই নামাজের নিয়ত কি করবেন, নামাজটি কত রাকাত এবং তা কোন সূরা দিয়ে পড়তে হবে এবং নামাজের পর মোনাজাত কি, বিস্তারিত সকল প্রশ্নের উত্তর জানতে পারবেন এবং সহিশুদ্ধ নিয়মে দেখতে পারবেন আজকের এই ভিডিওতে। দর্শক, এশার নামাজ এবং তারাবির নামাজ আদায় করার পর বিতের নামাজ পড়ার পূর্বে পবিত্র শবে কদরের নামাজ আদায় করতে হয়। এই নামাজের নিয়ত আরবিতে নাওয়াইতুয়ান উসল্লিয়া লিল্লাহি তাআলা রাকাতাই সলাতি লাইলাতিল কদরিন নফলি মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি আল্লাহু আকবার। দর্শক, কেউ যদি আরবিতে নিয়ত করতে না পারেন তাহলে বাংলায় এভাবে নিয়ত করবেন: আমি ক্যাবলামুখী হয়ে আল্লাহর সন্তুষ্টির জন্য কদরের রাতে 2 রাকাত নফল নামাজ পড়ার নিয়ত করলাম। এরপর তাকবীরে তাহরিমা আল্লাহু আকবার বলে বুকের ওপর হাত বেঁধে নামাজ শুরু করে দিবেন। দর্শক, এরপর প্রথমেই সানা পাঠ করবেন: সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। এরপর আউযু বিল্লাহ এবং বিসমিল্লাহ শরীফ পাঠ করবেন: আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। এরপর সূরাতুল ফাতিহা পাঠ করবেন: আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। এরপর আস্তে করে আমিন পড়বেন। দর্শক, সূরা ফাতিহা পাঠ করা শেষ হয়ে গেলে সূরা ফাতিহার সাথে অন্য একটি সূরা মিলে কেরাত পাঠ করতে হবে। দর্শক, আপনি যেই সূরা সবচাইতে বেশি ভালো পারেন এরকম একটি সূরা মিলিয়ে কেরাত পাঠ করবেন। কিন্তু আমি আপনাদের শেখার সুবিধার্থে প্রথম রাকাতে সূরাতুল কদর মিলিয়ে দিচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফিশ শাহর, তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর, সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর। দর্শক, সূরা ফাতিহার সাথে অন্য একটি সূরা মিলে কেরাত পাঠ করা শেষ হয়ে গেলে এরপর আল্লাহু আকবার বলে রুকুতে চলে যাবেন। দর্শক, রুকুতে গিয়ে প্রথমেই রুকুর তাসবিহ পাঠ করবেন: সুবহান রব্বিয়াল আযীম, সুবহান রব্বিয়াল আযীম, সুবহান রব্বিয়াল আযীম। 3 বার, 5 বার অথবা 7 বার এই তাসবিহটি পাঠ করা সুন্নত। এরপর সামিআল্লাহু লিমান হামিদাহ বলে রুকু হতে সোজা হয়ে দাঁড়িয়ে যাবেন। দাঁড়িয়ে পড়বেন রব্বানা লাকাল হামদ। দর্শক, রুকুতে গিয়ে যতটুকু পরিমাণ সময় দেরি করেছেন রুকু হতে সোজা হয়ে দাঁড়িয়ে ততটুকু পরিমাণ সময় দেরি করা ওয়াজিব। এই সময়টাতে আপনি আরও একটি তাসবিহ পাঠ করতে পারেন, যেই তাসবিহটি পাঠ করলে অনেক সওয়াব রয়েছে, না পড়লে কোনো গুনাহ নেই। তাসবিহটি হচ্ছে হামদান কাসীরান তয়্যিবান মুবারাকান ফীহ। এরপর আল্লাহু আকবার বলে সেজদায় চলে যাবেন। সেজদায় গিয়ে প্রথমেই সেজদার তাসবিহ পাঠ করবেন: সুবহান রব্বিয়াল আ'লা, সুবহান রব্বিয়াল আ'লা, সুবহান রব্বিয়াল আ'লা। 3 বার, 5 বার অথবা 7 বার এই তাসবিহটি পাঠ করা সুন্নত। এরপর আল্লাহু আকবার বলে 2 সেজদার মাঝখানে বসে যাবেন। দর্শক, প্রথম সেজদায় গিয়ে যতটুকু পরিমাণ সময় দেরি করেছেন 2 সেজদার মাঝখানে বসে ঠিক ততটুকু পরিমাণ সময় দেরি করা ওয়াজিব। এই সময়টাতে আপনি এই ইস্তিগফারটি 3 বার পাঠ করবেন: রব্বিগফিরলি, রব্বিগফিরলি, রব্বিগফিরলি। এরপর আল্লাহু আকবার বলে দ্বিতীয় সেজদায় চলে যাবেন। দর্শক, প্রথম সেজদার মতোই অনুরূপভাবে দ্বিতীয় সেজদা আদায় করে আল্লাহু আকবার বলে
দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়িয়ে যাবেন। দর্শক, দ্বিতীয় রাকাতে দাঁড়িয়ে শুধুমাত্র বিসমিল্লাহ শরীফ পাঠ করবেন, অর্থাৎ নতুন করে সানা এবং আউজবিল্লাহ পাঠ করার কোনো প্রয়োজন নাই। শুধুমাত্র বিসমিল্লাহ শরীফ পাঠ করবেন। এরপর প্রথম রাকাতের মতোই সূরাতুল ফাতিহা পাঠ করবেন এবং সূরা ফাতিহা শেষ করে অন্য একটি সূরা মিলে কেরাত পাঠ করতে হবে। দর্শক, দ্বিতীয় রাকাতেও আপনি যেই সূরা সবচেয়ে বেশি ভালো পারেন এরকম একটি সূরা মিলে কেরাত পড়বেন, কিন্তু আমি আপনাদের শিকার সুবিধার্থে দ্বিতীয় রাকাতে সূরাতুল ইখলাস মিলিয়ে দিচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। দর্শক, দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহার সাথে অন্য একটি সূরা মিলিয়ে কেরাত পাঠ করা শেষ হয়ে গেলে এরপর আল্লাহু আকবার বলে রুকুতে চলে যাবেন। দর্শক, প্রথম রাকাতের মতোই অনুরূপভাবে রুকু এবং 2 সেজদা আদায় করে শেষ বৈঠকে বসে যাবেন। শেষ বৈঠকে বসে সর্বপ্রথম আত্তাহিয়াতু পাঠ করবেন। আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাতু আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এরপর দরুদে ইব্রাহিম পাঠ করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। দর্শক, এরপর দোয়ায়ে মাসুরা পাঠ করবেন। আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরাও ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা ফাগফির লি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। দর্শক, শেষ বৈঠকে বসে আত্তাহিয়াতু, দরুদ শরীফ এবং দোয়ায়ে মাসুরা পাঠ করা শেষ হয়ে গেলে এরপর ডানে এবং বামে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলে সালাম ফিরে নামাজ শেষ করবেন। দর্শক, এরকমভাবে 2 রাকাত করে আপনার যত খুশি যত ইচ্ছা তত রাকাত নামাজ আপনি সারা রাত ভরে আদায় করতে পারবেন, কোনো সমস্যা নেই। কারণ হাদিস শরীফে নির্দিষ্ট কোনো রাকাত সংখ্যা বর্ণিত হয়নি। আপনার যত ইচ্ছা যত খুশি আদায় করবেন। দর্শক, নামাজের পর হাদিস শরীফে বর্ণিত এই ছোট্ট দোয়াটি পাঠ করবেন। দোয়াটি হচ্ছে আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নী। অর্থ, হে আল্লাহ, আপনি মহানুভব ক্ষমাশীল, আপনি ক্ষমা করতে পছন্দ করেন, অতএব আপনি আমাকে ক্ষমা করুন। তিরমিজি, হাদিস নং 3513।